Let's go. Huh? তো প্রিভিউ যে ভিডিওটি দেখলেন বর্তমানে এই ধরনের ভিডিওগুলো টিকটক সহ ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডিং রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা শিখি। এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে একদমই ইজি, জাস্ট স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি। ফার্স্টে আমরা পিক্সেল অ্যাপ ওপেন করব। পিক্সেল অ্যাপ ওপেন করার পর আমরা টেক্সটকে ডিলিট করব। ডিলিট করার পর উপরে তিন ডটে ক্লিক করতে হবে। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম, এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে ওকে করে দেব। তারপর আপনারা এখানে একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে পারেন। তো আমি এখানে দেখছি কোন ফটোটি অ্যাড করা যায়। তো প্রিভিউ যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করেছিলাম। তো এবার আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। দেন এবার আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। এরপর যার নাম এখানে ডিজাইন করতে চান তার নামটি এখানে লিখবেন। আমি আমার নামটি লিখে দিলাম। নামটি লেখার পর আমি চলে আসবো ফন্টে, এরপর মাই ফন্টে। আমি এখানে যে ফন্টটি ব্যবহার করেছি এটা পেইড ফন্ট, তবে আপনারা ফ্রি ফন্ট ব্যবহার করতে পারেন। ফ্রি ফন্ট ব্যবহার করার জন্য আপনাকে এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে চলে আসলো। নামটাকে ডিজাইন করার পর আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো আমি এখানে এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। নামটিকে একটু উপর সাইডে করে দিই। এভাবে পিএনজিটিকে ছোট করে আমরা এখানে বসাই দেবো এবং লেয়ারে ক্লিক করে নামটিকে আমরা লক করে রাখি। ওকে, আপনারা চাইলে আরো সুন্দর করে ডিজাইন করতে পারেন। আপনারা আমাদের আগের নাম ডিজাইনের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি জাস্ট এখানে হালকা একটু কাজ করব। এই মাঝখানে এই জায়গায় কালার করব। এটাকে জুম করে নিলাম। তারপর ড্রয়িং অপশন চলে আসবো। এখান থেকে রেড কালারটি নিয়ে নেব। ওকে, এরপর আমরা এই জায়গাটা এভাবে ড্রয়িং করে নেব। ওকে, রাইট এবং টু ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এটাকে জুম আউট করে নিলাম। আমরা চাইলে নামটিকে ইংরেজিতে লিখতে পারি। আরো ইউনিক টাইপের ডিজাইন আপনারা করতে পারেন। আমাদের নাম ডিজাইনের ভিডিওগুলো দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এভাবেই নামটি ডিজাইন করে নিলাম। এবার আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ফটোটি নামটি সেভ হয়ে যাবে। ওকে, এরপর আমরা দ্বিতীয় স্টেপে ব্যাক চলে আসব এবং ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে আমরা লিখব FLAG ফ্ল্যাগ। ফ্ল্যাগ লিখলে হয়তো উপরে চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা লিখবেন WAVER, সরি স্পেস দিতে হবে, WAVER। এটা লিখে এন্টার করে দিবেন বা ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে, গিটহুড পেজ, এটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। তো ফার্স্টে আমাদের এটাকে কেটে দিলাম। 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফাইলে চলে আসতে হবে। এখান থেকে এই যে ফাইলের অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করব। এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনাদের সরাসরি এই ফোল্ডারে আসবে না, আপনারা এই পিক্সেল ল্যাবের ফোল্ডারে আসার জন্য 3 লাইনে ক্লিক করে এখান থেকে ইমেজে সিলেক্ট করবেন। তাহলে আপনাদের পিক্সেল ল্যাব ফোল্ডারটি উপরে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফটোটিকে নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে নিচের এই অপশনটিকে এনেবল করে এখান থেকে ফাইলে চলে আসবো। সেম ভাবে এখানে ফটোটি অ্যাড করে নেব। তাহলে ফ্ল্যাগের দুই সাইডে কিন্তু নামটা থাকবে, ঠিক আছে। এরপর আমরা এভাবে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে টপ থাকবে, টপই থাকবে, স্ট্যান্ডার্ড এটাই থাকবে। নিচে আপনারা এই অপশনটিকে এনেবল করবেন। করার পর এখানে আর তেমন সেটিংস নেই। এটা 270 রাখবেন, এটা 10 রাখবেন। জাস্ট আপনারা নিচে আসবেন, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে এখানে আকাশের ছবি দিতে পারেন, বাট আমরা চাচ্ছি আমাদের পছন্দ মতো একটা পিকচার অ্যাড করতে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে কাস্টমে ক্লিক করব এবং স্ক্রল ডাউন করে আরেকটু নিচে আসবো। এখান থেকে গ্রিন কালারটা এভাবে সিলেক্ট করব। গ্রিন কালারটা সিলেক্ট করার পর আমরা এই ক্লোজ আইকনে ক্লিক করব। তারপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে ফ্ল্যাগটিকে এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক এরকম পজিশনে। ওকে, এবার আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডার যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারি। বর্তমান অধিকাংশ ফোনে ডিফল্টে কিন্তু স্ক্রিন রেকর্ডিং থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্ক্রিন রেকর্ডিং হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা যেহেতু স্ক্রিন রেকর্ডিং চলছে, এটার মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আপনারা 15 থেকে 20 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করে নেবেন, স্ক্রিন রেকর্ড করে নেবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর ক্যাপকাট ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে ফটো সেকশনে চলে আসবেন। আপনারা যদি গুগলে সার্চ করেন স্কাই ফটো, অনেক ফটো পেয়ে যাবেন। তো আমি আমার ফোন দিয়ে তোলা একটা ফটো ব্যবহার করব। তো আমি এখানে এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড করার পর আমরা এখান থেকে রেশিও অপশন চলে আসবো। 9:16 নিয়ে নেব এবং ফটোটিকে এভাবে জুম করে দেবো। অ্যাডজাস্ট এভাবে করে নিলাম। ওকে, ডান। এবার আমরা ফটোর ডিউরেশন বাড়িয়ে দেবো 12 সেকেন্ড পর্যন্ত। ওকে, এরপর শুরুতে চলে আসবো। ওভারলে অপশনে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে যেই ভিডিওটি আপনি রেকর্ড করবেন সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু এই ভিডিওটি এখন রেকর্ডিং করছি, তো সেক্ষেত্রে আমি এটাকে অফ করতে পারবো না। আমি আগের ভিডিওটি এখানে অ্যাড করে দেখাচ্ছি। আমি এটা আগে রেকর্ড করেছিলাম, এটাকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এরকম চলে আসবে। তো নিচে এবং উপরের অংশগুলো ক্রপ করতে হবে। এর জন্য আপনারা এখান থেকে এডিট একটা অপশন পাবেন। সেই অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে, এডিট। এখানে আপনারা পাবেন ক্রপ। ক্রপের মধ্যে আসার পর নিচের অংশ এবং উপরের অংশ এভাবে ক্রপ করে দিতে হবে। ক্রপ হয়ে গেলে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে জুম করে নেবেন।
এরপর এখান থেকে ব্যাক আসবেন। এবার আমরা এখান থেকে খুঁজে বের করব কাট আউট, এখানে ক্লিক করব, এখান থেকে চলে আসবো ক্রোমা কি, এখানে আসার পর কালার পিকারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে এভাবে কালারটা পিক করে নেবেন গ্রিন। তারপর এখান থেকে ইন্টেন্সিটি বাড়াই দিবেন, আপনারা এখান থেকে 50 পর্যন্ত রাখতে পারেন, তো আমি এতটুকু রাখলাম। তারপর এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়াই দিবেন, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিন। তারপর এখান থেকে ব্যাক আসতে হবে, আবারও ব্যাক আসি। এবার আমরা এখান থেকে উপরের ভিডিও লেয়ার অনুযায়ী নিচের ভিডিওটাকে কাট করে রাখবো। তো এর জন্য আমি এখান থেকে এই লেয়ারটিতে ক্লিক করে দিলাম এবং স্প্লিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট। ওকে, তারপর আমরা ব্যাক আসবো, অডিও অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড। আপনারা চাইলে আমি যে মিউজিকটি ব্যবহার করেছি সেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আমার টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেই ভিডিওটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এটা এখান থেকে অ্যাড করে নিলাম, সাথে সাথে আমাদের এখানে মিউজিকটা চলে আসলো। ওকে, তো এবার মিউজিকটাকে কাট করে রাখতে হবে আমাদের এই লেয়ার অনুযায়ী। এর জন্য লেয়ারে ক্লিক করে এভাবে স্প্লিট করে ডিলিট করে দিলাম। ওকে, তো আমাদের এই ভিডিওটা ক্রিয়েট কমপ্লিট। এবার আমরা এখান থেকে ভিডিওটাকে এভাবে এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, ডান অপশনে ক্লিক করে দেই। তারপর আমরা এখানে চলে আসবো টেমপ্লেট, এখানে আসার পর আমরা সার্চ বারে চলে আসবো। এখানে আমরা লিখবো বড় হাতের ICAL এবং উপরে আপনারা দেখতে পারবেন এটার মধ্যে চলে আসবেন, এই আইডিতে চলে আসবেন। এই আইডিতে আসার পর আপনারা এরকম অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন, আপনারা এখান থেকে এই টেমপ্লেটটা ওপেন করবেন। ঠিক আছে, তারপর ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন। এবার আমরা এখান থেকে ভিডিওটাকে নিয়ে নেব, প্রিভিউ অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই স্মুথ স্লো মোশন, এটা 100 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমরা যে মিউজিকটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু কেটে আলাদা একটা মিউজিক এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদের ভুল হয়ে গেছে, আপনারা আগে মিউজিকটা অ্যাড করবেন না। এখানে আপনারা এই টেমপ্লেটটার মাধ্যমে ভিডিওটাকে এক্সপোর্ট করার পর আবার ক্যাপকাটে ভিডিওটাকে ওপেন করে এই মিউজিকটাকে মিউট করে নতুন মিউজিক অ্যাড করতে হবে। তো আমাদের কাজ কমপ্লিট, দেখুন আমি করে দিচ্ছি আপনাদের। এখান থেকে ফার্স্টে এক্সপোর্ট করে নেই, কোয়ালিটিটা ফুল করে দেই। তারপর আমরা ব্যাক আসতেছি মিউজিকটাকে চেঞ্জ করার জন্য, এডিট অপশনে চলে আসবো, আবারও নিউ প্রজেক্টে চলে আসবো। এখান থেকে আমরা যেই ভিডিওটাকে এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। ভিডিওটা নেওয়ার পর আমরা এখান থেকে এই যে মিউট বাটন এখানে ক্লিক করব, এখান থেকে আবার অডিও অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড, তারপর সেম মিউজিকটি অ্যাড করে নেব যেটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তারপর বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেব, এভাবে সিলেক্ট, স্প্লিট এন্ড ডিলিট। তো ফাইনালি এবার আপনারা ভিডিওটাকে সেভ করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, যারা চ্যানেল নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।